অনেকেই দেখেছেন তাকে সোশ্যাল মিডিয়াতে। আমাদের মাওলানা এনামুল হাসান ফারুকী, যিনি সাবেক ব্যক্তিগত সহকারী ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগর রহিমাহুল্লাহ, আমাদের চেতনার বাতিঘর। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি মাওলানা ইনামুল হাসান ফারুকী সাহেবকে। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। জুলুম, ফ্যাসিবাদী কাঠামোর জুলুমের কারণে তার আসলে শারীরিক এই পরীক্ষা শুরু হয়। প্রত্যেকে দোয়া করবেন তার জন্য ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبارك وسلم. আমি সরাসরি হসপিটাল থেকে আসছি এখানে। সেই ফজরের পর থেকে হসপিটালে ছিলাম। একাধিক হসপিটালে বিভিন্ন টেস্ট, ডাক্তার দেখানোর পর এখানে এসেছি। এখন শরীর অনেক কাঁপতেছে, শরীর অনেক দুর্বল। আল্লাহ মেহেরবানি, আল্লাহ এখনো জীবিত রেখেছেন, আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। আমার প্রিয় ভাইরা সামনে আছে, সেই বিকেল 3টা থেকে আলোচনা হচ্ছে। শুরু থেকে আসার খেয়াল ছিল, আল্লাহ বাকি পর্যন্ত শেষ মুহূর্তে এসে উপস্থিত করিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছাকে কবুল করেন। আজকে সবচেয়ে বেশি মনে পড়তেছে আমাদেরকে, আমার কাছে, হয়তো আপনাদের কাছে মনে পড়ার কথা, আমাদের সবার হৃদয়ের স্পন্দন কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরীর কথা। আজকে যদি হযরত জীবিত থাকতেন অবশ্যই অনেক খুশি হইতেন এবং আমাদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট থাকতে হতো। কারণ আমাদের বড়দের মধ্যে থেকে, আমাদের আকাবির থেকে, যিনি সবচেয়ে বেশি দ্বীন ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যিনি সবচেয়ে বেশি মেহনত করতেন এবং মনে প্রাণে সেটাকে লালন করতেন, যারা আপনার কাছ থেকে দেখেছেন বা হুজুরের চিন্তা চেতনা আদর্শ নীতি আদর্শ থেকে দেখেছেন যে হযরত কিভাবে দ্বীনের জন্য, দ্বীন ইসলাম রক্ষার্থে কিভাবে আপোষহীন যে ভূমিকা হযরত রেখে গিয়েছেন। আজকে আমরা শাপলার কথা বলি, যদি সেদিন রাতে শাপলার স্টেজে হযরত শেষ পর্যন্ত অবস্থান না করতেন, তাহলে আজকে আমরা শাপলার কথা বলার মতো মুখ আমাদের হয়তো থাকতো না। হযরত সেখানে অজু করে স্টেজে উঠেছেন। হযরত চাইলে পারতেন, বারবার খবর এসেছে যে আপনি নেমে আসেন, গোলাগুলি হবে, দেখতেছেন লাইট বন্ধ হয়ে গিয়েছে, গোলাগুলি হচ্ছে, কিন্তু তারপরে স্টেজ থেকে নামেন নাই। জোর করে ছাত্ররা ধরে স্টেজ থেকে নেমে নিয়ে এসেছেন। বলছেন যে এরা সবাই তো রাসূলের মহব্বতে এখানে এসেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য এই শাপলা চত্বরে মানুষগুলো আসে নাই, শুধু একমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসায় এসেছে। এই মানুষগুলোকে রেখে আমি একা কোথায় চলে যাব? এদেরকে কার কাছে রেখে যাব? ওনাদের যে অবস্থা হবে আমারও একই অবস্থা হবে, ওদেরকে রেখে আমি কোথায় যাব? শেষ পর্যন্ত নামেন নাই, জোর করে নামানো হয়েছে। যে সুস্থ মানুষটা হেঁটে হেঁটে স্টেজে এসেছে, তারপর থেকে আর কখনো হাঁটার সে তৌফিক হয় নাই। হুইল চেয়ার থেকেও এই হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র, জালেম ফ্যাসিস্ট লেডি ফেরাউন কর্তৃক বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে কত ধরনের নির্যাতন নিষ্পেষণ করেছে হুজুরের উপর, কত ধরনের চাপ হুজুর উপর ছিল, কত ধরনের লোভ, কত ধরনের প্রতারণা, আমাদের কাছের দূরের সবকিছুর পরেও নীতি আদর্শের যে আমাদের উত্তম আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, মৃত্যু পর্যন্ত কখনো কোনো বাতিলের সাথে তাগুতের কাছে মাথাকে নোয়ায় নাই। আমরাও যারা হযরতের উত্তরসূরিরা আছি, হযরতকে ভালোবাসি, হযরতের নীতি আদর্শকে ফলো করি, আমাদেরকেও তো অনেক ভাই এখানে সামনে আছে, আমি দূর থেকে লেকচার শুনেছি, অনেকে দেখছি বিভিন্ন মামলায় রিমান্ড জুলুম নির্যাতন সহ্য করেছে। আমার উপরও হেফাজতের মামলায় গ্রেপ্তার করেছে, 8টি মামলা দিয়েছে সন্ত্রাস দমন বিরোধী আইন অর্থাৎ জঙ্গি মামলা। একে একে এগুলোর জন্য প্রায় 1 মাস রিমান্ডে অমানসিক নির্যাতন রিমান্ড সহ্য করেছি। সেগুলো বলার মতো সময় এখানে নেই। আল্লাহ যদি হায়াতে সুযোগ দেয় হয়তো বলার সুযোগ হবে। তো এখনো যদি আমাদেরকে বিভিন্ন ধরনের আবারও যদি দ্বীন ইসলাম কায়েমের জন্য ডাক আসে, রক্ত দিতে হয়, আমরা কি আমাদের মামলা মোকদ্দমা এগুলোর দিকে তাকিয়ে আমরা কি পিছপা হয়ে যাব? আমাদের কি কিছু হওয়ার সুযোগ আছে? নবীর দ্বীন ইসলাম রক্ষার্থে আমাদের তো মৃত্যুর শেষ শ্বাস পর্যন্ত আমাদেরকে সেই কোরবানি দিয়ে যেতে হবে। আমাদের চেষ্টা তো আমাদের করে যেতে হবে, আমরা যতটুকু পারি আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে। আমাদের এটাই তো আদর্শ, এটাই তো আমাদের কাজ। তো আমি আপনাদের থেকে আশাবাদী থাকবো আর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন
পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। প্রতিদিন সকালে উঠলে মনে হয় যে আরেকটা দিন মনে হয় নতুন করে হায়াত পেয়েছি। প্রতি মুহূর্তে মনে হয় এখনই মনে হয় সময় শেষ। এত জুলুম, এত নির্যাতন স্টুডেন্টগুলো চালিয়েছে যে বর্ণনা করার মতো না। ডিবির কেশব চক্রবর্তী বারবার তখন বলেছে যে তোকে এমন ভাবে টর্চার করবো যে তুই আর দাঁড়াইতে পারবি না। আমাদের তো কোনো অপরাধ ছিল না, তারপরেও তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বারবার বলেছি যে আমাদের কি অপরাধ একটা বলেন। বলতেছে উপরের চাপ, যে আমাদের বড় ভাইরা বারবার বলতেছিল যে তারা নিজেদের র্যাঙ্ক বাড়ানোর জন্য, পজিশন বাড়ানোর জন্য নিজেদের উপরে শুধু ওয়ার্ডার এগুলো বলে বলে অসংখ্য অগণিত নিরপরাধ মানুষের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে আপনারা সবাই জানেন। তারা তাদের বিচার অবশ্যই এই দুনিয়া আখিরাতে পাবে। আল্লাহ তাআলা কখনো কোনো জালেমকে ছাড় দেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, আরো কঠিনতম কঠিন শাস্তি দিবেন। কিন্তু আমরা যারা মাজলুম আছি আমাদের কোনো লস নাই। হয়তো আমরা শারীরিক অসুস্থ, মামলা মোকদ্দমা জর্জরিত, এই যুবক মানুষ আজকে বৃদ্ধ হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না। সে রিমান্ডের পর থেকে এখনো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়তে পারিনি। খুব কষ্ট লাগে যখন দেখি আমার বৃদ্ধরা দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি বসে বসে নামাজ পড়ি। খুব লজ্জা লাগে নিজের কাছে। এই যে কষ্টগুলো তারা আমাদের এই যৌবন জীবনটাকে রিমান্ডে টর্চার করে শেষ করে দিয়েছে, এটার বিচার হয়তো দুনিয়াতে কখনো পাবো না। কিন্তু আল্লাহর কাছে জেলে প্রতিদিন দোয়ায় বলেছি, মালিক যে হাতে আর যে পায়ে এই জালেমরা বেড়ি আর হ্যান্ডকাপ পড়িয়েছে, মালিক তুমি জাহান্নামের বেড়ি আর হ্যান্ডকাপ পড়াবেন। অন্তত এটা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন এবং দিলে বিশ্বাস হয়েছে যে অবশ্যই আল্লাহ তাআলা জালেমের জেলখানার এই জুলুম অত্যাচারের কারণে অবশ্যই আল্লাহ তাআলা কখনো দুজকের হ্যান্ডকাপ আর বেড়ি পড়াবে না। যারা আমরা জুলুমের শিকার হয়েছি আমাদের কোনো লস নাই। যারা দিনের কাজ করতে গিয়ে সামনে জুলুমের শিকার হবো, আমাদের দুনিয়া আখিরাতে কোথাও কোনো লস নাই। কষ্ট হবে, দিন কায়েম তো কষ্টেরই পথ। সুতরাং কষ্ট, মামলা মোকদ্দমা এগুলোর ভয়ে আমরা পিছপা হয়ে যাব না। আল্লাহ তাআলা সবাইকে দিন কায়েমের লড়াইয়ে এক হয়ে থাকার জন্য তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শুধু দর্শক, এই শাপলা চত্বরের দিন আমার পেশাগত দায়িত্বের কারণে আমি ওখানে ছিলাম এবং সেদিনও আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আমাদের এসেছিলাম। মাজলুমেরা তারই আমাদের একটি অনুপ্রেরণা। হৃদয় বিদারক ঘটনাটি আমরা আজকে শুনলাম এবং সেটাই ভিডিও ধারণ করছি। আমি আলহামদুলিল্লাহ, খন্দকার আমরা নাসিরুজ্জামান, শুনছিলাম। আমার ক্যামেরা খোয়াইছিলাম, টাকা আমরা এই পয়সা মুহূর্তে ডেকে নিব খোয়াইছিলাম। আমাদের পরবর্তী আমার বক্তাকে। তার আগে একটি ছোট্ট ভেবেছিল disclaimer আমি দিচ্ছি। হয়তো মৃত্যুবরণ করেছি, কিন্তু যাকে ডেকে নিব তিনি পরক্ষণে আমি চাচ্ছেন না জ্ঞান আপনাদের ফিরে, মোবাইল ফোনে তার জীবন ছবি, ফিরে পাই। ভিডিও এটা আসুক। তো আমাদের অফিসিয়াল ক্যামেরাগুলো ছাড়া বাকি অন্য যারা আছেন তারা কাইন্ডলি ফোনগুলো পকেটে ঢুকাই ফেলেন। মানে কিছু সময়ের জন্য জাস্ট আমরা এই ফোনটা ছবি নিব না, ফুটেজ নিব না ইনশাল্লাহ।